প্রথম আলো। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছেছে জামায়াতে ইসলামের 4 সদস্যের একটি প্রতিনিধি দল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে যমুনায় পৌঁছেছে জামায়াতে ইসলামের 4 সদস্যের একটি প্রতিনিধি দল। আজ বুধবার সন্ধ্যা 5:45টার দিকে প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করে। প্রতিনিধি দলে রয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও রফিকুল ইসলাম খান। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে বিকেল 5টার দিকে যমুনায় পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি 4 সদস্যের একটি প্রতিনিধি দল। এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর থেকে তা বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর অবস্থান ভিন্নতার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য যমুনায় এনসিপির 4 নেতা। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচনের আগে সরকারের বিপক্ষে তত্ত্বাবধায়কের ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা। এজন্য অন্তর্বর্তী সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাদের অপসারণের দাবি জানিয়েছেন বিএনপি। এরই ধারাবাহিকতা আজ এনসিপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বসেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। দলটির নেতারা সম্প্রতি বলেছেন, কয়েকজন উপদেষ্টা সব সময় নেতাকেন্দ্র ঘিরে তাকে করছেন। সূত্র প্রথম আলো।